চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান লাবু। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে আপনার তো চলচ্চিত্র জগতের অনেক দিনের একটা ক্যারিয়ার, সো বর্তমানে আসলে চলচ্চিত্র জগতের অবস্থাটা কেমন? প্রথমত বলে নেই, আমার যাত্রাটা অনেক দিনের ঠিক না, আমি শুরু করেছি 2017 সাল থেকে। তো সেই জায়গা থেকে আমি যখন চলচ্চিত্রে এসেছি তখন আসলে চলচ্চিত্রের সামগ্রিক অবস্থাটাই খারাপ হতে শুরু করেছে। এখন ওইভাবে যদি বলি তাহলে অবস্থা ভালো না, কিন্তু আমি আশাবাদী হয়তো খুব দ্রুতই আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আপনার কাছে কি মনে হয় আসলে দর্শকরা কি ধরনের চলচ্চিত্র দেখতে চায়? একজন দর্শক হিসেবে আমি যে ধরনের সিনেমা পছন্দ করি, আমি তো পরিচালক হওয়ার আগে অবশ্যই একজন দর্শক, এবং আমি আমাদের সিনেমা দেখেই কিন্তু সিনেমা বানাতে এসেছি। নির্ভেজাল বিনোদন চায়, মানে নির্ভেজাল বিনোদনমূলক সিনেমা দরকার আমার কাছে, যেটা মনে হয়েছে। আসলে সিনেমার ভালো মন্দের জায়গাটা এরকম না। আমি মনে করি যে সিনেমা সেটাই ভালো যে সিনেমাটা দর্শক দেখে। এখন যদি একটা ধরা যাক খারাপ সিনেমা দর্শক খুব দেখছে, তার মানে নিশ্চয়ই সেটার মধ্যে ভালো কিছু আছে, নাহলে এত মানুষ সেই সিনেমা তো দেখতে যেত না। আচ্ছা, আপনার পুরো ক্যারিয়ারে কয়টা মুভি আপনি রিলিজ দিয়েছেন? যে ছবিটার কাজ চলছে এখন শেষের দিকে, এখন কালারের কাজ হচ্ছে, এটা আমার 6 নম্বর ছবি। এর আগে 5টি সিনেমা বানিয়েছি আমি। চলচ্চিত্র পরিচালকদেরও তো সবসময় দর্শকদের সামনে এখন রিপ্রেজেন্ট নিজেকেও একটা করার ব্যাপার থাকে চলচ্চিত্রের মাধ্যমে। সো সেইভাবে নিজেকে কীভাবে নতুন করে দর্শকদের মাঝে আসে, যে আপনার যে গল্পটা আপনি তৈরি করেছেন সেই গল্প থেকে প্রত্যাশা কি, দর্শকদের কাছ থেকে কি প্রত্যাশা? স্বাভাবিকভাবেই প্রত্যাশা তো অনেক বেশি। আমি পরিচালক হওয়ার আগে অবশ্যই আমি একজন দর্শক। আমি এর আগে যে কয়েকটা সিনেমা বানিয়েছি, আমার তুখোর নামে একটা সিনেমা, সেটা মানুষ দেখেছিল, যদিও অনেক মানুষ দেখেনি, কিন্তু দেখেছিল এই সিনেমাটা, এবং অনেক মানুষই দেখেছিল। আরেকটা সিনেমা নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার। এবং আমি আমার এর আগের 5টা সিনেমায় আমি গল্প বলতে চেয়েছি আলাদা 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 ঢঙে। ঠিক এখানেও তাই, যে এই সময়ের দর্শক আসলে কিভাবে গল্পটা পছন্দ করে। আসলে যেটা হয় যে গল্প তো ঠিক আমরা বলি যে 10টা গল্পে আমরা ঘুরে ফিরে উপস্থাপন করি, শুধু প্রেজেন্টেশনটাই নতুন হয়। তো আমি আত্রবিবিলেনে এই কাজটা করার চেষ্টা করেছি যে দর্শক যেন আরাম পায় সিনেমাটা দেখে, এটা ডায়লগ শুনে। আমি চেষ্টা করেছি, মানে আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা আমি করেছি। এখন বাকি পুরো ব্যাপারটাই নির্ভর করবে দর্শক আসলে কিভাবে নিচ্ছে সেটার উপর। আপনার প্রথম মুভি যখন শুরু করেছিলেন, যখন চিন্তা করেছেন যে না আমি এখন চলচ্চিত্র পরিচালক হব, অভিষেক ঘটে, সেই সময়টার কথা কি মনে আছে কিনা, বা সেই সময়টা আসলে আপনার জন্য স্ট্রাগলিং পয়েন্ট কতটুকু ছিল? যেহেতু তখন আপনি নতুন ছিলেন ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে, কোনো বেগ পেতে হয়েছে কিনা, কেমন লেগেছে ওই সময়টা? আমি যে জায়গা থেকে এসেছি, দিনাজপুরের যে প্রত্যন্ত অঞ্চল থেকে আমি এসেছি, সেখানে বিদ্যুৎ ছিল না, সেখানে পাকা রাস্তা ছিল না, শহর থেকে অনেক দূরে, বর্ডারের কাছের একটা গ্রাম। সেখান থেকে আসলে সিনেমা বানাবো এই স্বপ্ন দেখাটাই একটা বড় বিষয়। তো আমি সেই জায়গা থেকে যখন ঢাকায় আসি, আমি ঢাকা শহরের কোনো মানুষকে চিনতাম না, শুধু আমি একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম যে আমাকে সিনেমা বানাতে হবে। তো সিনেমা বানাতে এসে আমি যখন দেখলাম যে এটা বিশাল বড় সমুদ্র, এখানে আমার কুল খুঁজে পাওয়াটা অনেক কঠিন, তো আমি তখন প্রথমত যেটা শুরু করেছিলাম, সাংবাদিকতা শুরু করেছিলাম। আমি ধীরে ধীরে টিভি নাটক বানাতে শুরু করেছিলাম। আপনি হয়তো জানেন না যে আমি প্রচুর টিভি নাটক বানিয়েছি, এখনও বানাই। প্রচুর মানে আমার নাটকের মানে প্রায় 1000-এর উপরে নাটক বানিয়েছি আমি। এটিএন বাংলায় আমার শত শত নাটক অনিয়ার হয়েছে, এবং ইনফ্যাক্ট প্রথম নাটকটা আমার এটিএন বাংলায় অনিয়ার হয়েছিল। তো সেই জায়গা থেকে আমার সিনেমা বানানোর স্বপ্নটা কিন্তু কখনো মরে যায়নি, আমি সিনেমাই বানাতে চেয়েছি। তো এত দূর পাড়ি দিয়ে কিন্তু আমি আমার প্রথম সিনেমা তুখোর বানানোর সুযোগ পাই 2015 সালে। 2015 সাল পুরোটাই আমার সিনেমার শুটিংয়ে যায়, 16 সাল পোস্ট প্রোডাকশনে যায়, এবং সিনেমাটা দেশের বাইরেই শুটিং করি আমি। অধিকাংশ শুটিং হয়েছিল থাইল্যান্ডে, ফুকেটে। তো ওই সিনেমাটার পেছনে আমার আসলে অনেক পরিশ্রম ছিল, অনেক সময় ছিল।
আমরা যদি এখন হিরো হিরোইনের কথা বলি, স্পেশালি যদি নায়কদের কথা বলি, তাহলে দেখা গেছে যে শাকিব খান ছাড়া আমরা অন্য কোনো নায়ককে ওইভাবে দেখি নাই স্ট্যাবল সিচুয়েশনে বা স্ট্যাবিলিটি তৈরি করতে বা নায়কের জায়গা থেকে সেরকম ফেমাসিটি বা সুপারস্টার ট্যাগটা নিতে। সো কেন এরকম হয়েছে, বা শাকিব খান যেভাবে নিজের জায়গাটা দখল করে রেখেছে এবং স্টিল তিনি একজন সুপারস্টার আমাদের, সো সেই যে এরকম অন্য কোনো নায়ক সেই জায়গাটা কেন তৈরি করতে পারেনি, আপনার কাছে কি মনে হয়? এটা আসলে আমি মনে করি না যে শাকিব খান আজকে সুপার হিরো বলে সিনেমা আরেক দিকে শেষ হয়ে গেছে, এটা আমি মনে করি না। শাকিব খান তার জায়গাটা নিজেই তৈরি করেছেন, এটা তার কৃতিত্বটা অবশ্যই তাকে দিতে হবে, আমি এভাবেই বিচার করি ব্যাপারটা। আমরা তো এখন নতুন দেশের কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি, সংস্কারের কথা বলছি। আপনি নতুন বাংলাদেশ কেমন দেখতে চান? সংস্কার করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে করা প্রয়োজন বলে আপনি মনে করেন? না, আমি আসলে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চাই না। আর দেশের নাগরিক হিসেবে আপনি দেশকে, নতুন বাংলাদেশকে কিভাবে দেখতে চান? না, অবশ্যই আমি চাই আমার দেশ অনেক ভালো জায়গায় থাকুক, সর্বক্ষেত্রে ভালো জায়গায় থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, আমরা ভালো থাকি। আমি যদি আমার সিনেমার কথাই ধরি, আমি চাই আমার সিনেমা সরকার পৃষ্ঠপোষকতা করুক সিনেমায়। হ্যাঁ, চলচ্চিত্রে কি কি সংস্কার প্রয়োজন? সংস্কার বলতে আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে যদি অন্তত সরকারিভাবে 200 সিনেমা হল সারা বাংলাদেশে সরকার উদ্যোগ নিয়ে করেন এবং বছরে অন্তত সরকারিভাবে যেভাবে অনুদান দেওয়া হয় সেভাবে না, যদি অন্তত 50টা ছবি সরকার করেন, ভালো ভালো যারা আমাদের টেকনিশিয়ানস আছেন, যারা রাইটার ডিরেক্টর আছেন, শিল্পী আছেন, কলাকুশলী আছেন, এদেরকে যদি সরকার উদ্যোগ নিয়ে এদেরকে যদি কাজে লাগান, তাহলে আমাদের সিনেমা, আমি মনে করি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। অনেক শুভকামনা রইল অবশ্যই আপনার নেক্সট চলচ্চিত্রের জন্য। ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, দর্শককেও অনেক ধন্যবাদ, চায়ের চুমুকের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।